নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে মিক্সি জার নিয়ে নিয়েছি, তার মধ্যে ৩টে পেঁয়াজ দিয়ে দিয়েছি, ১৫ কোয়া রসুন দিয়ে দিয়েছি, ১ ইঞ্চি আদা দিয়ে দিয়েছি। আদাটাকে পেস্ট করার জন্য রেডি করে নিচ্ছি। তার মধ্যে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর এটা সর্ষের তেল দিয়েই করতে হবে, সাদা তেল দিয়ে একদম করলে ভালো লাগবে না। আর এই বেশ বড় সাইজের একটাই আলু নিয়ে নিয়েছিলাম। আলুটাকে লালচে করে পুরো ভেজে উঠিয়ে রাখলাম। না এর মধ্যে নুন দিয়েছি না হলুদ দিয়েছি, কিছুই দিইনি। তারপরে আগে থাকতে আমি ৩খানা বেশ বড় মিডিয়াম সাইজের ৩টে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম। সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে বেশ পেঁয়াজটাকে এবার আমি লালচে করে খুব ভালো করে ভেজে নেবো। লালচে করে ভেজে নেওয়ার পরে আমি আজকে যে রেসিপিটা সেটা হচ্ছে গিলা মেটে রেসিপি। এই যে গিলা মেটেগুলোকে আমি দিয়ে দিলাম। গিলা মেটে আর গলা এগুলোকে সুন্দর করে দিয়ে ভালো করে ১ থেকে ১.৫ মিনিট ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। ১ থেকে ১.৫ মিনিট ভেজে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে এখন অ্যাড করে দেবো যে আগে থাকতে যে আমি আদা, রসুন, পেঁয়াজটা যে বেটে রেখেছি সেই পেস্টটা যে করে রেখেছি ওই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে দেওয়ার পরেও এটাকেও ভালো করে আবার ১ মিনিটের মতন পেঁয়াজ, রসুন এটাকে ভেজে নিতে হবে। তারপরে এখানে বেশ বড় সাইজের একটা টমেটো দিয়ে দিলাম, ১ চামচ হলুদ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে ২ চামচ লঙ্কার গুঁড়ো আছে, যাবতীয় এখানে রেড চিলি পাউডার আর ঝাল লঙ্কার গুঁড়ো মিক্সড আছে দেখে। তারপরে হাফ ঢাকনি দিয়ে দিলাম আমি ভিনিগার, আর দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা। আর সামান্য পরিমাণে একটুখানি জল দিলাম, ওই মিক্সির জারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঠিক পুরো এটাকে এখন শুধু কষাতে লাগবে, শুধু ভালো করে কষিয়ে করতে লাগবে। আর এই যে এরকমভাবে একটু করে ঢাকা দিতে হবে। এই যে আমি কষিয়ে ঢাকা দিয়ে দিলাম। আবার ১ সেকেন্ড ১.৫ সেকেন্ডের পরে আবার তুলে ওটাকে ভালো করে নাড়াতে হবে। নাড়িয়ে এরকমভাবে ঢাকা দিয়ে এই গিলা মেটেটাকে তৈরি করতে হবে। কেন যাবতীয় মেটেগুলো নরম থাকে, গলাটা একটু শক্ত থাকবে। তারপরে গিলাটা যে আছে যে কচকচিটা সেটা একটুখানি শক্ত থাকে, তো সেইজন্য সেই ক্ষেত্রে আমাকে এটাকে ভালো করে ঢাকা দিয়ে করতে হবে। আর সামান্য পরিমাণে মাঝে অল্প করে একটু করে গরম জল দিতে হবে। এবার দেখুন এটা পুরো একদম কাই হয়ে গেছে, গিলামেটের কাই হয়ে গেছে, পুরো কষা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দেবো কি এখানে আলুগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। নিয়ে নেওয়ার পরে তারপরে একটা ছোট বাটির হাফ বাটি গরম জল দিতে হবে, কিন্তু ঠান্ডা জল দেবে না, কেন যাবতীয়টা হয়ে এসছে। সেই ক্ষেত্রে গরম জল দিয়ে দিলাম হাফ বাটি। এটাকে ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে নেওয়ার পরে তারপরে আবার একটুখানি নাড়িয়ে দেখলাম জলটাও শুষে গেছে, একদম কষা হয়ে গেছে গিলামেট এটা। তারপরে আমি দিয়ে দিলাম এখানে ১ মুঠো পেঁয়াজ পাতা। এটা কিন্তু পেঁয়াজ পাতা আমি বেশি কুচি করিনি, একটু বড় করে রেখে দিয়েছি।